হ্যালো এভরিওয়ান, আমাকে কি শুনতে পাচ্ছেন? কমেন্ট করে একটু জানাবেন এবং একই সাথে কে কোথা থেকে বলছেন সেটাও জানাবেন। আমরা আজকে আবার চলে আসলাম গ্রুপ ক্লাব প্র্যাকটিস সেন্টার ফর বিসিএস। আমরা আজকে রাত 9টায় আপনারা জানেন এক্সাম আছে, সেই এক্সামের প্রস্তুতি স্বরূপ আমরা আজকে প্র্যাকটিস সেন্টারে প্র্যাকটিস করব। আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন আমাদের কোর্সে আজকে জাস্ট কিছুক্ষণ আগে 18,000 পার্টিসিপেন্টস অ্যাড হয়েছে। এই মুহূর্তে আমাদের টোটাল পার্টিসিপেন্টস হচ্ছে 18,001। এই সংখ্যা দিন দিন বাড়ছে। তো আমরা যদি স্টার্ট নাও দিয়ে যাই, আজকে আমাদের 10 নম্বর কার্ড সাবজেক্ট ফাইনাল পূর্ণাঙ্গ সিলেবাস। এখানে টোটাল টপিকস বাংলা সাহিত্যের বিসিএস এর টোটাল টপিকস গুলো আমাদের পড়তে হবে। তো আপনারা নিশ্চয়ই এখান থেকে পড়ছেন অলরেডি। আমি যেটা করব, আমি জাস্ট হচ্ছে প্র্যাকটিস সেন্টারে যাব। প্র্যাকটিস সেন্টারে যেয়ে ফিল্টার ইওর কোশ্চেন থেকে আমি জাস্ট বাংলা সাহিত্য এইটা ফিল্টার করে নেব, দিয়ে ডান দিয়ে দেবো, দিয়ে সাবমিট। আমি অনলি বাংলা সাহিত্যের কোশ্চেন গুলো এখন প্র্যাকটিস করতে পারবো আর কি। তো আপনারা কমেন্ট করে জানাবেন, আমার সাথে প্র্যাকটিসে যারা আছেন কমেন্টস করে জানাবেন। এবং কমেন্টসে গতদিন প্র্যাকটিসে আমরা কি একটা সমস্যা পেয়েছিলাম যে আমরা ক খ গ ঘ এভাবে আনসার দিচ্ছিলাম। ক খ গ ঘ আনসার দিলে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে কোন প্রশ্নের জন্য আপনি ক খ গ ঘ আনসার দিচ্ছেন এটা বোঝা যায় না, কারণ কিছুটা টাইম ফেসবুকের সাথে একটু ল্যাগ করে আর কি। তো আপনারা জাস্ট এক্সাক্ট সঠিক উত্তর যেটা হচ্ছে আমার এখনকার কোশ্চেনে যে ইয়েটা আছে সেখানকার গ নম্বর অপশন বা খ নম্বর অপশনে যে উত্তরটা সঠিক সেটা আপনারা হচ্ছে জাস্ট আমাকে জানাবেন আর কি। তো ওকে, আমরা প্রথম কোশ্চেন হচ্ছে সুন্দর হে দাও দাও সুন্দর জীবন অজুর অকল্যাণ সকল অশোভন চরণ দুটি কার লেখা? কে আনসার করতে পারবেন? এক্সাক্ট নামটা লিখতে হবে, নট ক খ গ ঘ, নামটা লিখতে হবে। ওকে, সুন্দরে দাও দাও সুন্দর জীবন হোক দূর অকল্যাণ সকল অশোভন চরণ দুটি কার লেখা? খুব সম্ভব এই চরণ দুটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। আই এম নট শিওর। আনসার করলাম, কেউ যেহেতু স্টিল এখনো আনসার করে নাই, সরি। এটা হচ্ছে কাজী নজরুল ইসলামের লেখা। ওকে, মামুন আশিক লিখেছে রবীন্দ্রনাথ ঠাকুর, আমার মতোই ভুল করেছে। আচ্ছা, এটা কাজী নজরুল ইসলামের লেখা। এটা হচ্ছে চন্দ্রবিন্দু গ্রন্থের লেখা। ওকে, পরের প্রশ্ন। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের ইতিহাসকে কয়টি যুগে ভাগ করেছেন? দেখি কে আনসার করতে পারেন। দুটি, তিনটি, চারটি, পাঁচটি? এই প্রশ্নগুলোই কিন্তু পরীক্ষার হলে আসতে পারে, একদম এক্স্যাক্টলি সেম কোশ্চেনটা পরীক্ষার হলে আসতে পারে, তখন কিন্তু আনসার করতে হবে। সো আমরা আগে থেকে প্র্যাকটিস করতেছি, যেমন আজকে লাইভ এক্সাম এই প্রশ্নটা আসতে পারে। ঠিক একইভাবে আমাদের রিয়েল এক্সাম বিসিএস এর 47তম বিসিএস এর বাংলা সাহিত্য অংশে এই প্রশ্নটা আসতে পারে। ইভেন 48তম যাদের বয়স আছে সবার জন্য দোয়ার উপরই যে সবার জন্য 47তম বিসিএস এই। বাট তারপরও এই কোশ্চেনটাই পরীক্ষার হলে আসতে পারে। সো কে বলতে পারবেন এটা? ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের ইতিহাসকে কয়টি যুগে ভাগ করেছেন? সুনীতি কুমার চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের ইতিহাসকে কয়টি যুগে ভাগ করেছেন? এনিওয়ান?
আবার এগেইন আমি গেস করি, 3টি, 4টি, 5টি, 2টি, 5টি বলেছেন। 5টি, পপি ঘোষ ধন্যবাদ, 5টি আনসার করেছেন। না, 5টি হওয়ার কথা। ওকে, মামুনা শুধু বলছেন 5টি, ঠিক আছে, আমি 5টি আনসার করলাম। ও, 5টি, গ্রেট। ঈশ্বর জাহান দিয়েছিলেন 4টি। আচ্ছা, 4টি মনে হয় সুনীতি কুমার চট্টোপাধ্যায় 5টি বলেছিলেন। ওকে, এখানে ব্যাখ্যা আছে, কিন্তু সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলেছেন 5টি ভাগে। ওকে, নেক্সট কোশ্চেন। জসীমউদ্দিনের কবর কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? আমরা কবর কবিতাটি ইন্টারমিডিয়েট লেভেলে সবাই পড়ে এসেছি কবিতাটি অনেকে আবৃত্তি করতে পারেন ভালোভাবে, কিন্তু এই কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? রাখালি, ধানক্ষেত, নকশিকাঁথার মাঠ, বালুচাঁদ। কি বলতে পারবেন? রাখালি, ধানক্ষেত, নকশিকাঁথার মাঠ, বালুচর। কবর কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? লিখতে হবে কবর কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত। রাখালি, ওকে, পপি ঘোষ লিখেছেন রাখালি। এনিওয়ান এলস? ধানক্ষেত, নকশিকাঁথার মাঠ, বালুচর। মামুনা শুক্ল লিখেছেন রাখালি। ওকে, ইয়েস, রাখালি। কবর কবিতাটি রাখালি কাব্যগ্রন্থের অন্তর্গত এবং কবিতার মোট লাইন সংখ্যা 118টি। ওকে, ধন্যবাদ পপি ঘোষ এবং মামুনা শিককে, ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে। গীত গোবিন্দ কাব্যের রচয়িতা জয়দেব কার সভাকবি ছিলেন? এই প্রশ্নটা মনে হয় লাস্ট কিছুদিন আগে আমাদের কুইজ শো হয়, কুইজ শোতে এই প্রশ্নটাই এসেছিল। তো আমাদের যারা নিয়মিত শো দেখেন, আমাদের প্র্যাকটিস শো বা কুইজ শো যারা খেয়াল রাখেন, তাদের এই প্রশ্নটা পারার কথা আর কি। গীত গোবিন্দ কাব্যের রচয়িতা জয়দেব কার সভাকবি ছিলেন? শশাঙ্ক দেবের, লক্ষণ সেনের, যশবর্মনের, হর্ষবর্ধনের। কে সঠিক আনসার করতে পারবেন? এবং সবার আগে কে সঠিক আনসার করতে পারবেন? জয়দেব কার সভাকবি ছিলেন? জয়দেব কার সভাকবি ছিলেন, যিনি কিনা গীতগোবিন্দ কাব্যের রচয়িতা? ইশরাত জাহান লিখেছেন লক্ষণ সেন, মামুন আশিক লিখেছেন লক্ষণ সেন। ওকে, আনসার বললাম লক্ষণ সেন। ইয়েস, আচ্ছা, অনেক বড় ব্যাখ্যা দেওয়া আছে। তারপর পরের প্রশ্নে, হ্যাঁ, পবিত্র মনে আছে। ওকে, থ্যাংক ইউ। পরের প্রশ্ন, কে চতুরঙ্গ পত্রিকার একজন সম্পাদক ছিলেন? কে চতুরঙ্গ পত্রিকার একজন সম্পাদক ছিলেন? বুদ্ধদেব বসু, ফজল শাহাবুদ্দিন, আবুল হোসেন, মোজাম্মেল হক। চতুরঙ্গ পত্রিকার একজন সম্পাদক।
কে আনসার করতে পারবেন? অপশন ক বুদ্ধদেব বসু, অপশন খ ফজল শাহাবুদ্দিন, অপশন গ আবুল হোসেন, অপশন ঘ মোজাম্মেল হক। কে আনসার করতে পারবেন? চতুরঙ্গ পত্রিকার একজন সম্পাদক ছিলেন মোজাম্মেল হক। ওকে, আমরা মোজাম্মেল হক আনসার করি। পপি ঘোষ আনসার করেছেন মোজাম্মেল হক। ওকে, সাবমিট। রং, এটি বুদ্ধদেব বসু। চতুরঙ্গ ত্রৈমাসিক সাহিত্য পত্রিকার সম্পাদক ছিলেন হুমায়ুন কবির ও বুদ্ধদেব বসু। 1939 সালে পত্রিকাটির প্রথম সংখ্যা প্রকাশিত হয়েছিল। হুমায়ুন কবির ছিলেন পত্রিকাটির প্রতিষ্ঠাতা। ওকে, পপি ঘোষ সূত্র নেবেন। আশা করি পরীক্ষার হলে আসলে এরকম ভুল হবে না। চতুরঙ্গ পত্রিকার সম্পাদক হচ্ছেন বুদ্ধদেব বসু এবং এটার প্রতিষ্ঠাতা এবং সম্পাদক হিসেবে ছিলেন হুমায়ুন কবির। ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে। বাংলা সাহিত্যের ইতিহাসকে পঠন পাঠনের সুবিধার জন্য 3টি যুগে ভাগ করা হয়েছে। বাংলা সাহিত্যের প্রাচীন যুগ, প্রাচীন যুগ এটা 650 থেকে 1200। ওকে, 650 থেকে 1200 না 1250? কে সঠিক বলতে পারবেন? এক্সাক্ট বলতে পারবেন কে? কমেন্ট করে জানাবেন। অনেক সময় এত সহজ প্রশ্ন আমাদের পরীক্ষা হলে ভুল হয়ে যায়, যে আমরা ওভার কনফিডেন্স মানে পেয়ে যাই, মানে কনফিডেন্টলি আমরা ভুল আনসার করি পরীক্ষার হলে। এই ঘটনা খুব রেগুলার ঘটে। 650 থেকে 1200 নাকি 650 থেকে 1250? আমরা সবাই মনে হয় উত্তরটা জানি, কিন্তু তারপরেও পরীক্ষার হলে আমাদের ভুল হয়। রেগুলার কেস। কে বলতে পারবেন? 650 থেকে 1200। ওকে, গ্রেট, আনসার করলাম। ইয়েস, 650 থেকে 1200, 1201 থেকে 1800, 1800 থেকে বর্তমান। ওকে, সৈয়দ শামসুল হকের লেখা নাটক কোনটি? সৈয়দ শামসুল হকের লেখা নাটক কোনটি? পায়ের আওয়াজ পাওয়া যায়, পপি ঘোষ লিখেছেন। রক্তাক্ত প্রান্তর সুবচন নির্বাসনে মিসির আলী। মিসির আলী সুবচন নির্বাসনে রক্তাক্ত প্রান্তর হচ্ছে মনীষীদের পাওয়ার আওয়াজ পাওয়া যায়। ওকে, সাবমিট। ইয়েস, পপি ঘোষ সঠিক উত্তর দিয়েছেন। ধন্যবাদ পপি ঘোষকে। চলে যাচ্ছি পরের প্রশ্নে। চারণ কবি হিসেবে বিখ্যাত কে? চারণ কবি হিসেবে বিখ্যাত কে? অপশন ক আলাওল, অপশন খ চন্দ্রাবতী, অপশন গ মুকুন্দ দাস, অপশন ঘ মুক্তারাম চক্রবর্তী। কে সঠিক উত্তর করতে পারবেন? চারণ কবি হিসেবে বিখ্যাত কে? মাঝখানে আমি বলে রাখি, আমাদের গুরু ক্লাবের 5.0.7 ভার্সন অ্যাভেলেবল। অনেকেই হয়তো বা এখন নতুন ভার্সনে আছেন। আপনি যখন আপনার অ্যাপের প্রথমে ঢুকবেন, ঢুকলে দেখে নেবেন যে আপনার ভার্সনটা
5.0.7 কিনা, যদি না হয়ে থাকে তাহলে আপডেট করে নেবেন। ওকে, চারণ কবি হিসেবে বিখ্যাত কে? আলন, চন্দ্রপতি, মুকুন্দ দাস, মুক্তারাম চক্রবর্তী। মুকুন্দ দাস। ওকে ওকে, সঠিক উত্তর। আমরা পরবর্তী আর একটা কোশ্চেন আমরা প্র্যাকটিস করব। আজকের অনুষ্ঠানের শেষ প্রশ্ন, দেখা যাক টপিকের সঠিক আনসার করতে পারে কিনা, বা কে সঠিক আনসার করতে পারে এবং কে সবার আগে আনসার করতে পারে। চলে যাচ্ছি পরের প্রশ্নে। মাইল পোস্ট নাটকটি কে লিখেছেন? এটা নট রেগুলার কোশ্চেন, আনকমন। যারা হয়তো বা পড়ে তার কাছে জিনিসটা কমন, যারা পড়ে না বা রেগুলার পড়াশোনার ভিতরে থাকে না তাদের কাছে আনকমন লাগে, এটা খুবই স্বাভাবিক। যে জিনিসটা একজনের জন্য কমন সেটা আরেকজনের জন্য আনকমন। সো মাইল পোস্ট নাটকটি কে লিখেছেন? আব্দুল আল মামুন, সেলিম আল দীন, সাইদ আহমেদ, আলাউদ্দিন আল আজাদ। এটা আজকের শেষ প্র্যাকটিস প্রশ্ন। মাইল পোস্ট নাটকটি কে লিখেছেন? আব্দুল্লাহ আল মামুন, সেলিম আল দীন, সাইদ আহমেদ, আলাউদ্দিন আল আজাদ। মাইল পোস্ট নাটকটি কে লিখেছেন? ভুল উত্তর দিতে সংকোচ বোধ করা যাবে না। আচ্ছা, আমি সঠিক আনসার অনেকগুলাই করেছি, আমাকে একটু হার্স দিন। জি, আপনাকে হার্স দেওয়া হবে, সমস্যা নাই। আপনি আপনার আইডি আমাদের ফেসবুক পেজ ইনবক্সে আপনার আইডি দিয়ে এই কথাটাই জাস্ট হচ্ছে লিখে দিন, আপনাকে আশা করি হার্স দিবে আর কি। ধন্যবাদ। আপনি মাইল পোস্ট নাটকটি কে লিখেছেন কাইন্ডলি কে আনসার করতে পারবেন? আর আপনারা যারা আমাদের আজকের এক্সামে, আপনি আজকের যে আমাদের লাইভ এক্সাম আছে, লাইভ এক্সামে জয়েন করেন, জয়েন করে আপনি লাইভ এক্সামে যদি পজিশন করতে পারেন, প্রথম পজিশনের জন্য অলরেডি 1000 হার্টস পুরস্কার হিসেবে ঘোষণা করা হয়েছে। তো আজকের এক্সাম জয়েন করেন, আপনি অনেক আনসারই পারেন। সাইদ আহমেদ, ওকে ফাইন। সো এটা ছিল আমাদের লাস্ট কোশ্চেন, দেখা যাক এটা সঠিক। হ্যাঁ, ইয়েস, এটা সঠিক হয়েছে, সাইদ আহমেদ। ধন্যবাদ। এটা হচ্ছে মাইল পোস্ট নাটক লিখেছেন সাইদ আহমেদ, নাট্যকার সেলিম আল দীনের উল্লেখযোগ্য নাটক যুবতী কন্যার মন। আচ্ছা, সুন্দর একটা ব্যাখ্যা দেওয়া আছে। তো ধন্যবাদ সকলকে। আপনারা যারা এখনো আমাদের লাইভ এক্সামে জয়েন করেননি, লাইভ এক্সামে জয়েন করে নেবেন। এবং আপনারা দেখতেই পাচ্ছেন এই যে আমাদের বলতে বলতে আমাদের কোর্সে কিন্তু অলরেডি 18,005 জন জয়েন করে ফেলছে। আমরা কুইজ শোর আগে দেখছিলাম যে এখানে 18,001 জন পার্টিসিপেট করেছে। এই সংখ্যা কিন্তু প্রতিনিয়ত বাড়ছে এই সংখ্যাটা, ঠিক আছে? সো আজকে এক্সাম হবে, এখানকার 10 নম্বর কার্ডের উপরে এক্সাম হবে, এই 10 নম্বর কার্ডের সবগুলো টপিকস এর উপরে। সো আশা করি সবাই এক্সাম ভালোভাবে দিবেন, প্রিপারেশন নিবেন, এবং যারা এখনো এক্সামে জয়েন করেননি তারা হচ্ছে লাইভ এক্সামে যে লাইভ এক্সাম থেকে জয়েন করে নিবেন আর কি, ঠিক আছে? সো কথা হবে আবারও পরবর্তী যে কোনো প্র্যাকটিস সেশনে। সো ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে।